হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি সুন্দর ড্রামা নিয়ে এক্সপ্লেন করব, তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আমরা দেখতে পাই শিয়ান সইকে ডেজার্ট খেতে দিচ্ছিল, কিন্তু সই সেখানে ডেজার্ট খাবে না বলে সে শিয়ানের পায়ে চিমটি কাটতে যাচ্ছিল। তখনই শিয়ান তার হাতটাকে ধরে নেয় এবং সে কিছুই করতে পারে না। এর পরের সিনে আমরা দেখতে পাই সই বাইরে বেরিয়ে এসে শিয়ানের জন্য অপেক্ষা করছিল। তখনই পেছনের কিছু লোক শিয়ানের ব্যাপারে সমালোচনা করছিল। সেই সবকিছু শোনার পরে শরীর খুব মাথা গরম হয়ে যাচ্ছিল। সেই কারণে সে যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখনই সেখানে শিয়ান আসে এবং সে শিয়ানকে দেখা মাত্রই তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কখন এলে? তখন তার কথায় শিয়ান বলে, আমি তো এখনই এখানে এসে দাঁড়ালাম। আসলে সই চাইছিল না শিয়ান সেই সব লোকগুলোর কথাগুলো শুনুক। এরপরে তারা যখন গাড়িতে করে একসাথে যাচ্ছিল তখন সই সারা রাস্তাতেও শিয়ানের সাথে কথা বলছিল না এবং সে গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। তখনই শিয়ানও গাড়ি থেকে নেমে তার পেছন পেছন যেতে শুরু করে এবং সে সইকে পেছন দিক থেকে ডাকলেও সে সাড়া দেয় না। তখনই সে সইর হাত ধরে টানে এবং বলে, তোমাকে আমি এতক্ষণ ধরে পেছন থেকে ডাকছি, তুমি শুনতে পারছো না? তখন তার কথায় সই বলে, হ্যাঁ আমি পারছিলাম তো। তখন শিয়ান তাকে বলে, তাহলে তোমার আজকে এত তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার তাড়া কেন? এরপর সে বলে, ঠিক আছে ওইসব ছাড়ো, কিন্তু তোমার মনটা কেন খারাপ? শিয়ানের এইসব কথা শুনে সই তাকে বলে, আসলে সেইখানে তোমার ব্যাপারে কিছু লোক সমালোচনা করছিল, সেইগুলো শোনার পর থেকেই আমার মনটা খারাপ করছে। তখন শিয়ান তাকে বলে, তুমি কি ওদের কথায় বিশ্বাস করো? সই তখন তার কাছে যায় এবং বলে, না, তুমি আমাকে যেই কথাটা বলো সেই কথাটাই আমি শুধু বিশ্বাস করি এবং বাকিদের কারোর কথাই আমার কোনো বিশ্বাস নেই। তখনই শিয়ান তার কথায় বলে, তুমি কি আমাকে আরেকটু ভালো করে চিনতে চাও? তখন সইও বলে, হ্যাঁ কেন চাইবো না। এবং এটা বলার পরে সে নিজেই শিয়ানের গাড়িতে গিয়ে বসে পড়ে এবং এরপরে সে তাকে জিজ্ঞাসা করে, তোমরা এত কম মিটিং করো, তাও লোকেরা কেন তোমাদের ব্যাপারে সমালোচনা করে? এই জিনিসটা তো একদমই ঠিক না। ওরা বলে তুমি খারাপ, কিন্তু আমার চোখ দিয়ে দেখলে তো তুমি খুব একটা ভালো ছেলে। এবং সে এরপর শিয়ানের খুব তারিফ করতে শুরু করে। তার এই সব কথা শোনার পরে শিয়ান তাকে বলে, তোমার চোখে আমি এতটা ভালো আমি তো আগে জানতাম না। তখন তার এই কথা শোনার পরে সই বলে, না, আমার কাছে এখনো পুরোপুরি ক্লিয়ার না যে তুমি একটা ভালো ছেলে। তার এই কথা শোনা মাত্র শিয়ান তার খুব কাছাকাছি চলে যায়। এত কাছাকাছি চলে যাওয়ার কারণে তাদের মধ্যে কিস হতেই যাচ্ছিল। তখনই সেখানে গার্ড আসে এবং তাদের বলে, তোমরা এখানে গাড়ি পার্ক করতে পারো না। কিন্তু গার্ড তো কাচের ভেতর দিয়ে গাড়ির ভেতরে কি হচ্ছিল কিছুই দেখতে পাচ্ছিল না। শিয়ান তখন গার্ডের কথা শোনা মাত্র সেই অবস্থাতেই কাজটা খুলে দেয় এবং শিয়ান তখন খুব রাগী ভাবে গার্ডটার দিকে তাকিয়েছিল। তখনই গার্ডটা সইকে চিনতে পারে এবং বলে, মিস সই আপনি এখানে? এবং গার্ডটা তাদের কাছে সরিও চায় ডিস্টার্ব করার জন্য। তখন সই তার কথায় বলে, না না, কোনো অসুবিধা নেই। এবং এই কথা বলা মাত্রই সে গাড়ির থেকে বেরোয় এবং সোজা বাড়ির ভেতর চলে যায়। শিয়ানও তখন গাড়ি থেকে নেমে তাকে দৌড়াতে দেখতে শুরু করে। তখনই তার কাছে তার ড্রাইভার আসে এবং বলে, সইর যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কি আমি দিয়ে আসবো? শিয়ান তাকে বলে, না, সেইগুলো করার কোনো দরকার নেই। অন্যদিকে আমরা সইকে দেখতে পাই সে বাড়িতে এসে সমস্ত ঘটনা ওয়াইকে খুলে বলে এবং ওয়াইও তাকে সমস্ত ট্রিক শিখিয়ে দেয় যে শিয়ানের কাছাকাছি সে কি করে যাবে। এই সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে গুয়ানজিংও সেখানে শুনছিল, কিন্তু গুয়ানজিং তার কথা ইগনোর করে ওয়াইয়ের জন্য ড্রিঙ্ক আনে। সে যখন ওয়াইয়ের কাছাকাছি চলে আসে তখন সে সইকে বলে, আমার কিছু কাজ আছে, সেই কারণে আমি তোমাকে পরে ফোন করছি। এই কথা বলার পরে সে কলটিকে রেখে দেয়। এরপরে ওয়াইও গুয়ানজিং এর কাছে যায় এবং তারা দুজনেই একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে। গুয়ানজিং তখন তাকে বলে, তুমি তো খুব এইসব বিষয়ে টিপস এন্ড ট্রিক্স জানো। তার এই কথা শোনার পরে ওয়াই তাকে বলে, আসলে যে আমার সাথে থাকতে শুরু করে সে আমাকে আর পরে ছাড়তেই চায় না। এইসব কথা চলতে চলতে তারা দুজনে একে অপরকে কিস করে এবং এখান থেকেই তাদের রোম্যান্স শুরু হয়। যখনই তারা সোফায় শুতে যাচ্ছিল তখনই ওয়াইয়ের পায়ে লাগে এবং সে চেঁচাতে শুরু করে এবং গুয়ানজিং তখন সেখান থেকে উঠে তার পায়ে দেখে কাল সেটা পড়ে গেছে। তখন সে ওয়াইকে বলে, চলো আমি তোমাকে হসপিটালে দেখিয়ে নিয়ে আসছি। কিন্তু ওয়াই বলে, না না, সেই সব করার কোনো দরকার নেই। এরপরে আমরা অন্যদিকে শিয়ানকে দেখতে পারি যে তার প্যারেন্ট কোম্পানির লোকেদের সাথে মিটিং করছিল, কিন্তু তার প্যারেন্ট কোম্পানির লোকেরা তার কোনো কথাই শুনছিল না। সে যাই বলছিল তার বিরুদ্ধেই তারা কথা বলছিল। এইসব কথা শোনার পরে শিয়ান তাদের বলে, আমি মিটিংটা এখানেই এন্ড করছি। তারা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওরা সবাই শিয়ানকে বলে যে আজকে আঙ্কেলের বিহেভটা একটু অন্যরকমই লাগছিল। শিয়ান তখন তাদের বলে, অন্যরকম লাগছিল না, আসলে আঙ্কেলের এটাই আসল রূপ। এরপরে একটু এগিয়ে গিয়ে ইউ শিয়ানকে বলে, আমার কাছে একটা খুব সুন্দর প্ল্যান রয়েছে। তারা তখন এমন বিহেভ করে যেন তারা একে অপরকে আগে থেকেই প্ল্যানটা বলে রেখেছিল। এবং তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল গুয়ানজিং তাদের বলে, তোমরা কি প্ল্যান বানিয়েছ আমাকেও তো একটু বলো। এরপরে অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে তার মার সাথে কথা বলছিল এবং তার মা তার সাথে খুব ভালোভাবে কথা বলার কারণে সে তাকে বলে, তোমার কি আজকে অন্য কোনো মতলব আছে? তুমি আমার সাথে এত ভালো করে কথা বলছো। তার এই কথা শোনার পরে তার মা বলে, আমি তোমার সাথে কল করে একটু ভালো করে কথাও বলতে পারবো না? এরপরেই তার মা আবার সেই ছেলের কথা শুরু করে এবং বলে, আমার একটা চেনাশোনা ছেলে আছে, সে অ্যাব্রড থেকে কিছুদিন আগেই ফিরেছে এবং আমি তার সাথে
সাথেই তোমার ডেটে যাওয়া ঠিক করেছি। তার এইসব কথা শুনে সই বলে তুমি আমাকে জিজ্ঞাসা না করে কি করে একজনের সাথে ডেট ফিক্স করতে পারো, এবং সে তার মাকে বলে আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু তার মা কোনো কথাই তার শুনতে চাইছিল না এবং তাকে বলে তোমাকে ওর সাথে ডেটে যেতেই হবে। তখনই সই তার মাকে বলে তার একটি ছেলের মধ্যে কি কি পছন্দ, তার কত এজ হতে হবে এবং সে কি কাজ করবে। সে যখন এইসব কিছু বলে তখন তার মা তাকে বলে তুমি যেইগুলো বললে ওই সবকিছু ওই ছেলের মধ্যে রয়েছে। তার এইসব কথা শুনে সই তার মাকে বলে এইবারে বলবে না সেই ছেলেটার নামও 2 অক্ষরের। এই কথা শোনার পরে যখন তার মা বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, তখন সইও বুঝতে পারে যে তার মা কোন ছেলের কথা বলতে চাইছে। তখনই সইয়ের কাছে সেই ছেলেটির ভিচ্যাট আসে এবং সে বুঝতে পারে তার মা ইউর কথা বলতে চাইছিল, এবং তখন সে তার মাকে বলে ঠিক আছে আমি তার সাথে ডেট করতে চলে যাব। কিন্তু সে তার মাকে বলে না যে সে ছেলেটিকে আগে থেকেই চেনে। এরপরে আমরা সইকে দেখতে পারি যে একটি মিটিং এ রয়েছে এবং সেই মিটিংটি ডিরেক্টর অ্যারেঞ্জ করেছিল। এরপরে মিটিং এ ডিরেক্টর সইকে বলে আমি চাই এর পরের প্রজেক্টে তুমি এবং লিং একসাথে কাজ করো এবং সবশেষে আমাদের একটা ভালো রেজাল্ট দাও। এই কথা শোনার পরে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং এরপরে সই ডিরেক্টরের কথায় রাজি হয়ে যায়। এরপরে মিটিং শেষ হওয়ার পরে সই ডিরেক্টরের সাথে কথা বলতে যায় এবং সে ডিরেক্টরকে বলে এই প্রজেক্টটিতে ভালো রেজাল্ট আনতে গেলে আমাকে একটু বেশি টাইম দিয়ে কাজ করতে হবে এবং আমি এরপরে ডিজিটাল ম্যাগাজিনটাতেও কাজ করতে চাই। তখন ডিরেক্টর তাকে বলে তুমি এইটাতে প্রথমে কাজ করো তারপরে ওটার কথা ভাববে। কিন্তু সই ডিরেক্টরের কথা কিছুতেই শুনছিল না, কিন্তু পরে সে তার কথা মেনে নেয় এবং ওরা এরপরে এইসব বিষয় নিয়ে কথা বলে। এরপরে সই ইউর সাথে ডেট করতে যায়। যখন সে ইউর সামনে আসে তখন ইউ তো অবাক হয়ে যায় এবং বলে আমি তো ভাবতেই পারিনি আমার ডেটিং পার্টনার তুমিও হতে পারো। এরপরে ইউ যখন জানতে পারে সই এই বিষয় আগে থেকেই জানতো তখন সে সইকে বলে তাহলে তুমি আমাকে আগে কেন বলনি। তখন সে বলে আমার মা যদি জানতে পারতো যে আমি তোমাকে আগে থেকেই চিনি তাহলে মা আমাকে তোমার চ্যাট দেখানোর জন্য বলতো। এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এরপরে ইউ সইকে বলে তুমি তো ডেটিং এর জন্য ভালোই রেডি হয়ে এসছো। তখন তার এই কথায় সই তাকে বলে আমি একটা প্রফেসরের সাথে যখন দেখা করতে আসছি আমাকে তো রেডি হয়ে আসতেই হতো, সেটা ডেট হোক বা এমনি দেখা। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার ফোনে সইর আগের পাঠানো ছবিগুলোকে দেখছিল এবং সে তাকে মেসেজ করার কথাও ভাবে। তখন সে মেসেজ করে তাকে বলে তোমার কিছু জিনিস আমার বাড়িতেই রয়ে গেছে, তুমি কি সেইগুলো নিতে আসবে না। সই তার মেসেজ দেখা মাত্র সই তাকে বলে কোন জিনিস, আপনি কি আমার মনের কথা বলছেন। এই কথা শোনার পরে সে তো একটু মুচকি হাসে এবং বলে তুমি যে ড্রেসগুলো আমার গাড়ি থেকে নামার আগে কিনেছিলে সেইগুলো তো তুমি গাড়িতেই ফেলে চলে গেছো। তখনই সইর মনে পড়ে সেই জিনিসগুলো তো আবার তাকে রিটার্ন দেওয়ার কথা এবং যদি ডেট পেরিয়ে যায় তাহলে সে আর রিটার্ন করতে পারবে না। সেই কারণে সে শিয়ানকে বলে আপনি যদি পারেন তো ড্রেসগুলো আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, কারণ ওগুলো আমার খুব তাড়াতাড়ি দরকার। এবং তখন সে ইউকেও বলে আমার কিছু দরকারি কাজ পড়ে গেছে সেই কারণে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তখন ইউ তাকে বলে হ্যাঁ অনেক দেরি হয়েছে, এবারে আমাদের যাওয়া উচিত। অন্যদিকে শিয়ানও তাকে মেসেজ করে জানায় তুমি আমার বাড়িতে এসে ড্রেসগুলো নিয়ে যাও, এবং তখন সইও তার কথায় রাজি হয়ে যায়। এরপরে শিয়ানও খুব হাসি খুশি ভাবে তার অফিস থেকে বাড়ি যায়। এরপরে অন্যদিকে আমরা শিয়ানের বাবাকে দেখতে পারি যে খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করছিল, এবং তখন তারা শিয়ানকে কল করে এবং জানতে পারে যে শিয়ান এখন তার বাড়িতে খেতে আসবে না। অন্যদিকে শিয়ান সইর জন্য অপেক্ষা করছিল এবং সঙ্গে সঙ্গে খাবারও বানাচ্ছিল। তার খাবার বানানো যখন রেডি হয়ে যায় তখনই বাড়ির বেল বাজে এবং দরজা খুলে সে দেখতে পায় সই এসছে। শিয়ান তখন খাবার টেবিলে গিয়ে বসে এবং সই তার এত খাবার দেখতে পেয়ে বলে আমারও খিদে পেয়েছে, আমিও কি তোমার সাথে খেতে বসতে পারি। তখন শিয়ানও বলে হ্যাঁ নিশ্চয়ই। এরপরে সইও খুশি খুশি ভাবে তার সাথে খেতে বসে পড়ে। তখনই তার কাছে ডিরেক্টরের মেসেজ আসে এবং সই তাকে বলে আমি কিছুক্ষণ পরে কথা বলছি, কারণ ডিরেক্টর তার সাথে কলে কথা বলতে চায়। এরপরে সে শিয়ানকে জিজ্ঞাসা করে আমি কি আপনার সাথে ইন্টারভিউর সম্পর্কে কথা বলতে পারি। তখন শিয়ান তাকে বলে আমি প্রাইভেট সময় কাজের বিষয়ে কথা বলি না। এরপরে সে চুপ করে তাড়াতাড়ি খেতে শুরু করে এবং খাওয়া হয়ে যাওয়ার পরে সেখান থেকে উঠে যায় এবং শিয়ানকে জিজ্ঞাসা করে আমার জিনিসগুলো কোথায় রয়েছে, এবং শিয়ান যখন ভেতর থেকে জিনিসপত্রগুলো এনে দেয় তখন সে সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায় এবং তাকে দেখে শিয়ান তো মনে মনে ভাবতে থাকে এত তাড়াহুড়ো তার কিসের আছে। এরপরে সে যখন বাইরে বেরোয় তখন সে তার ডিরেক্টরের সাথে কথা বলছিল। তার ডিরেক্টর তাকে বলে তোমাকে ওই প্রজেক্টের জন্য বিজনেস ট্রিপে যেতে হবে, এবং সই তার কথায় রাজিও হয়ে যায়। এরপরে আমরা ভয়কে দেখতে পারি সে ওইখানে গেছে যেখানে সে এবং গুয়ানজিং দেখা করতো। সেখানে যাওয়ার পরে সে গুয়ানজিংকে অন্য আরেকটা মেয়ের সাথে দেখতে পায়। তার মনে মনে তখন তো রাগ হচ্ছিল, কিন্তু সে যেহেতু তার বন্ধুদের সাথে এসছে সেই কারণে সে কিছু বলতে পারছিল না। এরপরে গুয়ানজিং যখন সইয়ের গলার আওয়াজ পায় তখন সেও সেখানে চলে আসে। তখন ওয়াইয়ের বন্ধুরা তাকে বলে তুমি কি জানো এই গুয়ান ফ্যামিলির প্রিন্স হয় এবং গুয়ান ক্যাপিটালের সিইও। তখন তাদের কথায় ওয়াই বলে আমি তো শুধু তাকে প্রেস কনফারেন্সেই দেখেছিলাম। এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে জিনিসপত্রগুলো রিটার্ন করে দিয়েছে। ডেলিভারি বয় যখন তার কাছে আসে তখন সে তাকে বলে দোকানটা কি এতটাই খারাপ ছিল আপনি সবকিছু রিটার্ন করে দিচ্ছেন। তার কথায় সই বলে না আমি একটু দরকারি
দরকারের বেশি জিনিসপত্র কিনে নিয়েছিলাম। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে নিজের জায়গায় বসে ইউর সম্পর্কেই ভাবছিল। সে ভাবছিল আমি যদি ইউ এর ভিচারটা পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। তখনই সেখানে নান চলে আসে এবং বলে এখানে সই না থাকার কারণে আমিও তোমার উপর নজর রাখবো। এরপরে শিনলি তার কথায় মুচকি এসে আবার কাজ করতে শুরু করে। নান তাকে দেখে কম্পিউটারে ইউর প্রোফাইল খোলা রয়েছে, সেই কারণে সে শিনলিকে বলে সই ইউ এরই ইন্টারভিউ নেবে, তুমি ওর ব্যাপারে রিসার্চ করছো, খুব ভালো কথা, তাহলে ওরও একটু ইন্টারভিউতে হেল্প হয়ে যাবে। এই কথা বলতে বলতে সে এটাও বলে দেয় যে সে ইউর ইন্টারভিউ কোথায় নিতে যাবে। তখন শিনলিও সেখানে ওয়াই লেকচার শুনতে চলে যায় এবং লেকচার শেষ হয়ে যাওয়ার পরে শিনলি ওখানেই ঘুমিয়ে পড়ে। সে যখন বাইরে বেরোচ্ছিল তখন সে ইউকে জিজ্ঞাসা করে আমি কি আপনার ভিচারটা পেতে পারি, কারণ আমার কিছু কোশ্চেন করার ছিল। তার এই কথা শোনার পরে ইউ তাকে বলে আপনি যা কোশ্চেন করার এখনই করে নিন, আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। কিন্তু শিনলির তো কোনো কোশ্চেন করারই ছিল না, সেই কারণে সে ভাবতে থাকে যে তাকে কি বলা যায়। তখনই সে বলে আমি একটা জার্নালিস্ট এবং আমি সইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমি এখানে এসেছিলাম আসলে আমি আপনার থেকে কিছু শিখতে চাইছিলাম যে আমাকে কি করে কাজ করা উচিত। তার এইসব কথা শোনার পরে ওয়াই বলে নেক্সট টাইম যখন আপনি ক্লাসে আসবেন তখন দয়া করে ঘুমিয়ে পড়বেন না। এইসব কথা বলার পরে সে তাকে ভিচারটাও দিয়ে দেয়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে তার বিজনেস ট্রিপে গেছে। তখন সে ওয়াইকে কল করে এবং বলে এরপর আমার কি করা উচিত। ওয়াই তাকে বলে তোমার এসএমএস এর এখনো তো সে রিপ্লাই দেয়নি তাই না, তাহলে তুমি ভিচারে শুধু ফটো পোস্ট করতে শুরু করো এবং কোনো কিছু ক্যাপশনে লিখবে না। ওয়াই তখন তাকে যা বলে সই তার কথা অনুযায়ী চলছিল এবং সে মনে মনে ভাবছিল শিয়ান কখন তার ছবিগুলো দেখে তাকে মেসেজ করবে। এরপরে শিনলি যখন শিয়ানের সাথে খেতে বসেছিল তখন সে খুব খুশি ছিল। এইটা দেখার পরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে আজকে তুমি এত খুশি কেন। তখনই শিয়ানের কাছে একটা এসএমএস আসে এবং সে শিনলিকে জিজ্ঞাসা করে তুমি এমন কি জিনিস কেন যেটা কেনার পরে আবার ফেরতও দিতে হয়। তার কথা শোনার পরে শিনলি তো কিছুই বুঝতে পারছিল না, সেই কারণে সে তার কাছে মোবাইলটা চায় এবং সে জানতে পারে সে সইকে যে জিনিসপত্রগুলো কিনে দিয়েছিল সেইগুলোই সই আবার ফেরত দিয়ে দিয়েছে। শিয়ান যখন তার এইসব কথা শোনে তখন সেও বুঝতে পারে সই কেন তার কাছ থেকে সেদিন তাড়াতাড়ি চলে গেছিল। অন্যদিকে সইও সেই ট্রিপের ছবিগুলো তুলে পোস্ট করতে শুরু করে এবং সেই ছবিগুলো শিয়ানও দেখছিল, কিন্তু সে একটা ছবি তো লাইক করছিল না। সেই কারণে সই মনে মনে ভাবতে থাকে যে শিয়ান আমার কেন একটা ছবি তো লাইক করছে না, ওর কি মোবাইলটা খারাপ হয়ে গেছে। সে এইসব কিছু ভাবছিল তখনই তার কাছে ওয়াইয়ের মেসেজ আসে এবং সে তাকে জিজ্ঞাসা করে তুমি কোন হোটেলে রয়েছো এবং কত নম্বর রুমে। সই যখন তাকে সমস্ত ডিটেলস দিয়ে দেয় তখন সেখানে ওয়াই চলে আসে, কারণ ও এই জায়গাতেই বিজনেস ট্রিপে এসেছিল। এরপরে তারা দুজনে যখন কথা বলতে শুরু করে তখন ওয়াই সইকে জিজ্ঞাসা করে শিয়ান কি তোমাকে এখনো মেসেজের রিপ্লাই দিয়েছে। তখন তার কথা সইও বলে যে না, ও আমার একটা মেসেজেরও রিপ্লাই করেনি। এরপরে তারা এইসব বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। এরপর সে যখন রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছিল তখনই তার গুয়ানজিং এর কথা মনে পড়ছিল, সেই কারণে সে গুয়ানজিং কে কল করে এবং গুয়ানজিং তাকে বলে আমরা আগের জায়গাতে একসাথে দেখা করি। তখন তার কথায় ওয়াই বলে আমি এখন শহরের বাইরে রয়েছি। তখন গুয়ানজিং তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কবে ফিরে আসবে। ওয়াই তখন বলে সেটা আমি জানি না এবং এটা বলার পরে দুজনেই কল কেটে দেয়। এর পরের দিন সকালবেলাতে সই যখন ঘুম থেকে উঠে দেখে বাইরে স্নোফল হচ্ছে তখন সে সঙ্গে সঙ্গে ওয়াইকেও ডেকে দেয় এবং বলে চলো আজকে আমরা বরফে গিয়ে খেলা করি। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার ছবিগুলোকে দেখছিল। তখনই তার পেছন দিক দিয়ে তার আঙ্কেল গুয়ান চলে আসে এবং সে যখন দেখতে পায় শিয়ান সেই জার্নালিস্টের ছবি দেখছে তখনই সে তাকে বলে ওই জার্নালিস্টটা খুব ইউনিক ছিল এবং তার সাথে আমার অনেকদিন দেখা হয়নি এবং সেও অনেকদিন হর্স রাইডিং করেনি, তাহলে তুমি ওকে একদিন ইনভাইট করো, আমরা একসাথে ডিনার করি। কিন্তু অন্যদিক থেকে শিয়ান তার কোনো কথাতেই উত্তর দিচ্ছিল না, সে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দেয়। এরপরে অন্যদিকে বরফের মধ্যে ওয়াই শোয়ের কিছু ছবি তুলে দিচ্ছিল এবং নানা পোজে ছবি তোলার পরে ওয়াই সেই ছবিগুলো ভিচ্যাটে অ্যাড করে দেয় এবং সে সইকে বলে এই ছবিগুলো দেখার পরেই দেখবে শিয়ান তোমাকে মেসেজ করেছে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার আঙ্কেলের সাথে বিজনেস নিয়ে আলোচনা করছিল। তাদের যখন এইসব বিষয় নিয়ে কথা বলা হয়ে যায় তখন শিয়ান তার ভিচ্যাট খুলে সইয়ের ছবিগুলো দেখে এবং মনে মনে ভাবে সে ওইখানে গিয়ে খুব ভালোই মজা করছে এবং সে ওখানকার মানানসই ড্রেসও পরেছে, এমনকি সে তাকে মেসেজও করে। সই যখন তার মেসেজ দেখতে পায় তখন সে শকড হয়ে যায় এবং সে ওয়াইকে বলে তুমি একদম ঠিক কথা বলেছিলে, সে এইবারে আমার ছবি দেখতে পেয়ে আমাকে মেসেজ করেছে এবং আমাকে জিজ্ঞাসা করছে তুমি কবে বাড়িতে আসবে। তার এই কথা শোনার পরে ওয়াই তাকে বলে তুমি ওর মেসেজের রিপ্লাই এখন না দিয়ে কিছুক্ষণ পরে দাও, যাতে সে বুঝতে না পারে তুমি ওর মেসেজের জন্য অপেক্ষা করছিলে। কিন্তু সই তার কোনো কথা না শুনে সে শিয়ানকে মেসেজ করে দেয়। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই শিয়ান তাকে বলে আঙ্কেল গোয়ান তোমার সাথে দেখা করতে চায়। কিন্তু অন্যদিক থেকে সই ওয়াইকে বলে আঙ্কেল গোয়ানটাকে সে কার কথা বলতে চাইছে। যখন সে বুঝতে পারে যে আঙ্কেল গোয়ানটাকে তখন সে খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং সে শিয়ানকে জিজ্ঞাসা করে তোমার আঙ্কেল সত্যি আমার সাথে দেখা করতে চায়। তখন শিয়ান তার কথায় বলে হ্যাঁ আঙ্কেল তোমাকে ইন্টারভিউ দিতে রাজি হয়ে গেছে। তার এই কথা শোনার পরে সে এতটাই খুশি হয়ে যায় যে সে বলতে শুরু করে আমি কালকেই এখান থেকে বাড়ি চলে যাব। তখনই সে বলে আমি তো তাকে ইন্টারভিউর কথা বললামই না, তাহলে সে আমাকে
ইন্টারভিউর জন্য কেন ইনভাইট করবে। তার কথা যখন ওয়াই শুনতে পায় তখন তাকে বলে আসলে তার আঙ্কেল তোমার সাথে দেখা করতে চায় না, শিয়ানেরই তোমার কথা মনে পড়ছে, সেই কারণেই তোমাকে ও এক্সকিউজ দিচ্ছে। তার এই কথা শোনার পরে সই তাকে বলে এটা এক্সকিউজ বা যাই হোক আমি কালকে সেখানে যাব। এরপরে সে তাড়াতাড়ি গোছাতে শুরু করে। এর পরের দিন সে যখন বেরিয়ে যায় তখন সে শিয়ানকে বলে আমি এখানে চলে এসেছি এবং আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব। এইসব কথা শোনার পরে শিয়ানও তার আগে আঙ্কেলের বাড়িতে চলে যায় এবং তাকে দেখার পরে তার আঙ্কেল তাকে বলে এখনো অব্দি জার্নালিস্টও এলো না, তাহলে তুমি এখানে কি করছো। তখন সে তার আঙ্কেলকে বলে আমি তার আগেই এখানে চলে এসেছি। অন্যদিকে সইরও আস্তে আস্তে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু সই বা তার ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি, কারণ অন্য গাড়ি তার সইর গাড়ির পেছন দিকে ধাক্কা মেরেছিল। এরপরে সেখানে যাওয়ার লেট হয়ে যাওয়ার কারণে সে শিয়ানকে কল করে এবং বলে আমার যেতে কিছুক্ষণ লেট হবে। কিন্তু শিয়ান যখন পেছনে তাদের কথা শুনতে পায় তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তাদের কথায় তখন সই বলে কিছুই না, জাস্ট আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তার এই কথা শিয়ান শোনার পরে সে তো খুব চিন্তায় পড়ে যায়। এরপরে সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় রয়েছো, আমি সেখানে চ্যাংকে পাঠাচ্ছি। কিন্তু সেখানে চ্যান তো যায় না, শিয়ান নিজেই তাকে রিসিভ করতে চলে যায়। এরপরে সে সইকে বলে তুমি আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু সই তার গাড়িতে ওঠে না, উল্টো বলে আমাকে এখানে থেকে দেখতে হবে যে গাড়িতে কি হয়েছিল, হয়তো গাড়িতে ব্যাটারিরই কোনো সমস্যা হয়েছে। এরপরে তারা যখন পুলিশের সাথে কথা বলে তখন তারা জানতে পারে সইর গাড়িতে ব্যাটারিরই প্রবলেম ছিল। সেখানে দাঁড়িয়ে পুলিশদের কথা শিয়ানও মন দিয়ে শুনছিল, কারণ সইর গাড়িতে যে ব্যাটারি লাগানো ছিল সেই ব্যাটারির কোম্পানির ওপরে শিয়ান ইনভেস্ট করত। সবকিছু শোনার পরে সই তার লাগেজগুলো শিয়ানের কাছে ধরিয়ে দেয় এবং সে শিয়ানের গাড়িতে গিয়ে বসে পড়ে। অন্যদিকে আমরা ডিরেক্টরকে দেখতে পারি তার কাছে লিঙ্ক এসে এবং সে তাকে বলে আমি 3টে ভাইস প্রেসিডেন্টের ইন্টারভিউ পেয়ে গেছি। এই কথা শোনার পরে ডিরেক্টর তো খুব খুশি হয়ে যায় এবং তাকে বলে তুমি যদি এটা করে নাও তাহলে ম্যাগাজিনের প্রথম পেজে তোমারই ছবি থাকবে। এরপরে লিঙ্ক যখন সেখান থেকে চলে যায় ডিরেক্টর তখন সইয়ের ভয়েস এসএমএসটা শোনে এবং সে তাকে বলছে আজকে আমি আঙ্কেল গুয়ানের ইন্টারভিউ নিতে যাব। তার এই ভয়েস এসএমএস শোনার পরে সে তো শকড হয়ে যায় এবং সেই কারণে সে আঙ্কেল গুয়ানকে ডাইরেক্ট কল করে এবং তাকে বলে তুমি সইকে ইন্টারভিউ দিতে রাজি হয়ে গেছো। তখন সে বলে হ্যাঁ, আসলে আমি ওর অনেকগুলো ম্যাগাজিন পড়েছি এবং তার ম্যাগাজিনগুলো খুব সুন্দর। তার এই কথা শোনার পরে ডিরেক্টর তাকে বলে তুমি ওর ইন্টারভিউর জন্য রাজি হয়ে গেছো, আমাকে তো একবারও বললে না। তার কথায় আঙ্কেল গুয়ান বলে আসলে আমি ভুলে গেছিলাম, আমি তোমাকে রাত্রেবেলা পিক করতে আসছি। তখন ডিরেক্টর তাকে বলে তোমাকে আসতে হবে না, আমি একাই এখান থেকে চলে যেতে পারবো। অন্যদিকে আমরা দেখতে পারি আঙ্কেল গুয়ানের কাছে সই চলে এসছে এবং তারা দুজনেই খুব সুন্দরভাবে কথা বলছিল। তখনই আঙ্কেল গুয়ান সইকে চা খেতে দেয় এবং সই বলে আমি চা খাই না। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল শিয়ান সেখান থেকে বাইরে চলে আসে এবং সে বাইরে চলে এসেও সইর দিকেই নজর রাখছিল এবং সই যখন গুয়ানের ইন্টারভিউ নিচ্ছিল তখন তাদের টাইমের কোনো খেয়ালে ছিল না, এমনকি হয়তো তারা খাওয়ার কথাও ভুলে গেছিল। সেই কারণে শিয়ান তাদের কাছে আসে এবং তাদের বলে বাইরে খাবার রেডি হয়ে গেছে, আমরা এখন খেতে যেতে পারি। তখন আঙ্কেল গুয়ানও বলে আমরা তাহলে এখানেই আমাদের ইন্টারভিউটা শেষ করি এবং খেতে যাই এবং সে সইকেও বলে তুমিও এখানেই খেয়ে বাড়ি যাবে। এরপরে তারা দুজনেই আঙ্কেল গুয়ানের সাথে খেতে বসে পড়ে। তারা যখন খাচ্ছিল তখন আঙ্কেল গুয়ান শিয়ানের বাবার সম্পর্কে আলোচনা করতে শুরু করে। সে সইকে বলে শিয়ানের বাবা ছোটবেলা থেকেই কতটা খাটাখাটনি করে তার কোম্পানিটাকে দাঁড় করিয়েছিল। তখন সই আঙ্কেল গুয়ানকে জিজ্ঞাসা করে আপনি শিয়ানের ছোটবেলার সম্পর্কে আরো কিছু বলুন। তখন আঙ্কেল গুয়ানও বলে শিয়ানের যখন মন খারাপ হয় তখন সে আমার কাছে আসে এবং হর্স রাইডিং করে গোল গোল ঘুরতে শুরু করে, আসলে এটা তার ছোটবেলার থেকেই অভ্যাস। শিয়ান তখন তার আঙ্কেলকে চুপ করতে বললেও তার আঙ্কেল আরো বলতে শুরু করে। এরপরে সে সইকে বলে তুমি তো ওর পরে হর্স রাইডিং করতে আসলে না, আজকে আমরা হর্স রাইডিং করতে যাই। সই তখন তার কথায় বলে না আমি আজকে একটু বিজি রয়েছি, আমি পরে একদিন আসবো এবং আমার আপনার হর্স রাইডিং এর জায়গাটাও খুব পছন্দ হয়েছে। তাদের এইসব কথা বলা হয়ে যাওয়ার পরে আঙ্কেল গুয়ান আবার শিয়ানের সম্পর্কে কথা বলতে শুরু করে। তখনই শিয়ান তাকে চুপ করিয়ে দেয় এবং তখন আঙ্কেল গুয়ান সইকে বলে আসলে শিয়ানের বেশি কথা বলা পছন্দ না, তুমি পারলে ওর অভ্যাসগুলো একটু পরিবর্তন করিয়ে দিও তো। এইসব কথা শোনার পরে সই শিয়ানের দিকে তাকায় এবং বলে ওর তো জার্নালিস্ট খুব পছন্দ এবং আমাদের কোম্পানিতে খুব সুন্দর সুন্দর জার্নালিস্ট রয়েছে, এমনকি একটার ওপর দিয়ে তার তো চোখই সরছিল না। এই কথা শোনা মাত্র শিয়ানও সইয়ের দিকে তাকিয়ে থাকে এবং তখনই আঙ্কেল গুয়ানও সেখান থেকে চলে যায়। সই তখন শিয়ানকে বলে প্রেস কনফারেন্সের দিন তুমি আমার কলিগের দিকে একভাবে তাকিয়েছিলে এবং সে যখন সেখান থেকে উঠে চলে যায় তুমি আবার তার ব্যাপারেই আমার কাছে এসে জিজ্ঞাসা করছিলে। তার কথা শোনার পরে শিয়ান তাকে বলে ওটা তো আমি তোমাকে জ্বালানোর জন্য করছিলাম, না হলে আমি তোমার কাছে ওর ব্যাপারে কেন জিজ্ঞাসা করব। তখন সই শিয়ানকে বলে তুমি আমাকে কাকড়াটাকে ছাড়িয়ে দিতে পারবে। তার কথা শোনার পরে শিয়ান তো সইয়ের দিকেই তাকিয়ে থাকে। তখন সই তাকে বলে তুমি আমাকে ছাড়িয়ে না দিলে আমি নিজেই ছাড়িয়ে নিচ্ছি এবং সে নিজেই কাকড়াটাকে ছাড়িয়ে নিয়ে শিয়ানের খাবারের মধ্যে দিয়ে দেয়। এরপরে সইর যখন বাড়ি যাওয়ার সময় হয়ে যায় তখন সই বাড়ি যেতে চায় না, উল্টে সে শিয়ানকে বলে এত সুন্দর একটা ওয়েদার, কেননা আমরা দুজনে একটু হেঁটে আসি। তখন শিয়ান তাকে বলে না তোমার এখন বাড়িতে যাওয়া উচিত, কিন্তু সই তার কোনো কথাই শুনছিল না। সেই কারণে শিয়ান
বলে তুমি এখন আমার কাছে কি চাও, তুমি কদিন ধরে খুব ডিমান্ড করছো। তখন সই তাকে বলে আমি ডিমান্ড করার সঙ্গে সঙ্গে পোয়েট্রি লেখাও চালু করেছি। তখন সে পোয়েট্রিটা তাকে শোনায় এবং বলে একটা মেয়ে ছিল যে একটি ছেলের থেকে দূরে থাকার কারণে ছেলেটি তাকে খুব মিস করছিল এবং স্নোয়ের পিক দেখেও ছেলেটি খুব জেলাস ফিল করছিল। এই পোয়েট্রি শোনার পরে শিয়ান তার দিকে একভাবে তাকিয়ে থাকে। তখন সই তাকে বলে আমি কি কিছু ভুল বলে ফেললাম? তখন শিয়ান তাকে বলে না, তুমি একদম ঠিক কথা বলেছ, আমার অবস্থা এরকমই হয়েছিল। এরপরে কথা বলা হয়ে গেলে শিয়ান সইকে গাড়ির মধ্যে বসিয়ে দেয়, কিন্তু তখনও সইয়ের সেখান থেকে যাওয়ার একদমই মন ছিল না। অন্যদিকে ওয়াই যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে তার ফ্রেন্ড লিস্ট থেকে গুয়ানজিং কে ডিলিট করে দিয়েছিল। এরপরে সে যখন সাংহাইতে আসে তখন সে দেখতে পায় বাইরে তার জন্য গুয়ানজিং অপেক্ষা করছে। তখনই তার মাথায় আসে যে তাকে তো গুয়ানজিং এর থেকে দূরে থাকতে হতো। তখনই সে গুয়ানজিং এর কাছে যায় এবং তাকে বলে তুমি কি অন্য কাউকে এখানে নিতে এসছো? তার কথায় গুয়ানজিং বলে হ্যাঁ, আমি তোমাকে এখানে নিতে এসেছিলাম। এই কথা বলার পরে সে তাকে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে সবারই সাথে একটা মিটিং এ বসেছিল এবং সেখানে সে গাড়ির ব্যাটারির সম্পর্কেও সে বলতে শুরু করে। তখন কিছু লোক তার কথায় এগ্রি করে এবং কিছু লোক করে না। শিয়ান তখন তাদের বলে ব্যাটারির জন্য অনেক গাড়িরই অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেইগুলো যদি খারাপ হয়ে যায় রিপেয়ার করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। সে এইসব কথা এই জন্যই বলছিল কারণ ভবিষ্যতে সে এই কোম্পানির ওপরেই টাকা ইনভেস্ট করবে এবং টাকা ইনভেস্ট করার পরে যদি এরকম অবস্থায় সে পড়ে তাহলে সব টাকাই তার বেকার যাবে। এরপরে সে পরের মিটিং এর ডেট দেয় এবং বলে পরের মিটিং এ সবাই সবারই বক্তব্য আমার কাছে পেশ করবে। এরপরে শিয়ান সবাইকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং শিয়ানের বন্ধুরা নিজেদের অফিসে চলে আসে। তখন সেখানে বসে তার বন্ধু বলে এই বছরের অ্যাক্সিডেন্টের রেশিও দেখে আমাদের এই জিনিসটাকে ভালোভাবে লক্ষ্য করা উচিত এবং জিনিসগুলোকে আপডেট করা উচিত। তখন তার বন্ধু তার মত জানায় এবং সবাই সেই মতে রাজিও হয়ে যায়। সেই আঙ্কেল গুয়ানের ইন্টারভিউ সম্পর্কে তার বন্ধুকে বলে। তার বন্ধু এই কথা শোনা মাত্রই তো চমকে ওঠে এবং বলে তুমি সত্যিকারেরই তার ইন্টারভিউ পেয়ে গেছো? তারা যখন এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই সেখানে লিঙ্ক চলে আসে এবং তাকে বলে তুমি কেরিয়ার লাইফে তো অনেক এগিয়ে যাচ্ছ কিন্তু লাভ লাইফে তুমি সবারই থেকে পিছিয়ে। সে যখন এইসব কথা সইকে বলছিল তখনই ভেতর থেকে ডিরেক্টর তাকে ডাকে এবং সে তাকে বলে ম্যাগাজিনের প্রথম পেজে তোমার ছবি দেওয়া থাকবে না, বরঞ্চ সেখানে সইয়ের ছবি দেওয়া থাকবে। এই কথা শোনার পর থেকে সে সইয়ের ওপর আরো জেলাস ফিল করে এবং সে ডিরেক্টরকে বলে আপনি তো জানেন আমি ইন্টারভিউর জন্য কি না কি করেছি, ভাইস প্রেসিডেন্টকে মানানোর জন্য আমাকে অনেক খাটাখাটনি করতে হয়েছে। তখন তার কথায় ডিরেক্টর বলে আমি জানি তুমি কি কি ফেস করেছো, কিন্তু সই সেখানে আঙ্কেল গুয়ানের ইন্টারভিউ পেয়ে গেছে। এখানে যদি আমি তার নাম প্রথম পেজে না দিই তাহলে সবাই ভাববে এই ম্যাগাজিনের লোকরা পাগল হয়ে গেছে। তখন এই কথা শোনার পরে লিং ও আঙ্কেল গুয়ানের ব্যাপারে বাজে বাজে কথা বলতে শুরু করে। তখন তার কথায় ডিরেক্টর বলে আমার মনে হয় না সে এইরকম কাজ করতে পারে এবং আমি এখানে যা বলবো সেটাই হবে। এইসব কথা শোনার পরে লিংও সেখান থেকে চলে যায় এবং বাইরে বেরিয়ে সে সইয়ের সাথে অসভ্যতামি করতে শুরু করে এবং সে সইকে বলে তুমি তোমার সুন্দরতা দিয়ে সবকিছু ছিনিয়ে নিচ্ছ। তার এই কথা শোনার পরে সই তো কিছুই বুঝতে পারছিল না এবং সেখানকারও সবাই এই কথা শুনে চমকে ওঠে। তখন সইও সামনে থেকে তাকে বলে যদি আমি লুকস দিয়ে সমস্ত কাজ করতাম তাহলে তুমি আজকে আমার সামনে দাঁড়িয়ে এই সব কথা বলতে পারতে না। তারা যখন এইসব নিয়ে কথাই বলছিল তখন ডিরেক্টর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সবাইকে বলে এখানে কি কোনো যাত্রাপালা চলছে যে সবাই এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে? তার এমন ধমক শোনার পরে সবাই সবার নিজের কাজে চলে যায় এবং ডিরেক্টর তখন সইকে তার নিজের অফিসে ডাকে এবং ডাকার পরে সে সইয়ের তারিফ করে। বাইরে এসে সই এই সবকিছুর জন্য শিয়ানকে থ্যাঙ্কস জানায় এবং মনে মনে ভাবে শিয়ান কি আদৌ বুঝতে পারবে আমি তাকে থ্যাঙ্কস কেন বললাম। এবং এরপরে সে তার নিজের কাজ করতে শুরু করে এবং শিয়ানের মেসেজেরও অপেক্ষা করে। সে যখন তাকে রিপ্লাই করে না তখন সে বারবার তাকে স্টিকার পাঠাতে শুরু করে। সেই কারণে শিয়ান তাকে জানায় আমি এখন বিজি আছি। তখন তার উত্তরে সই বলে আমি তোমাকে কবে খাওয়ানোর চান্স পাবো, কারণ তোমার জন্যই তো এত কিছু হলো। কিন্তু শিয়ান তখন তার কোনো কথারই উত্তর দিচ্ছিল না কারণ সে তার দাদু বোনের সাথে খেতে ব্যস্ত ছিল। এবং সেখানে শিল্লির মা তাকে কাজের সম্পর্কে জিজ্ঞাসা করলে শিল্লি তাকে বলে আমার সিনিয়র সই আঙ্কেল গুয়ানের ইন্টারভিউ পেয়ে গেছে, কিন্তু সে কি করে পেয়েছে সেটা আমি বলতে পারবো না। এবং তার প্রতিপক্ষ যখন তাকে জিজ্ঞাসা করে এই বিষয়ে তখন সে তাকে বলে আমার এতে লাক ছিল বলে আমি তার ইন্টারভিউ পেয়ে গেছি। তার এই কথা শোনার পরে শিয়ান সেখান থেকে উঠে জল আনতে যায় এবং সে যখন জল এনে ভেতরে ঢুকছিল তখন শিল্লি তার মাকে সইয়ের সম্পর্কে বলছিল। সে তার মাকে বলে সই তার অফিসে তার কলিগকে ভীষণ ভাবে অপমান করেছে এবং কলিগ যখন তার লুকস নিয়ে কথা বলেছে তখন সই তাকে বলে আমি যদি আমার লুকস দিয়ে কাজ করতাম তাহলে তুমি আজকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতে না। আসলে অফিসের অনেক ছেলেরাই তার পেছনে পড়ে রয়েছে। তার এই কথা শুনে শিয়ান তো খুব জেলাস ফিল করে এবং সে বলে শিল্লি তোমার সমস্ত কথা কি বলা হয়ে গেছে? এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিল্লি বুঝতেই পারছিল না যে শিয়ান কি ব্যাপারে তার উপর রাগ করলো। শিয়ান যখন এই কথা বলে বাইরে বেরোয় তখন সে দেখতে পারে তার ফোনে সই মেসেজ করেছে এবং ডিনারের ব্যাপারেও শিয়ান তাকে হ্যাঁ বলে দেয়। অন্যদিকে সই যখন
এই মেসেজটা দেখতে পায় সঙ্গে সঙ্গে সে রেডি হতে বসে পড়ে এবং সে যখন রেডি হয়ে বাইরে বেরোচ্ছিল তখনই তার মার সাথে দেখা হয় এবং তার মা তাকে ইউর সাথে ডেট করতে নিয়ে চলে যায় এবং সেখানে গিয়ে সই যখন চুপচাপ বসে থাকে, অন্যদিকে তার মা ইউর ব্যাপারে তারিফ করতেই থাকে এবং তাকে মিথ্যে কথা বলতেও শুরু করে, যে বলে সই তোমার সাথে ডেটে যাওয়ার কথা শোনা মাত্র এসে সঙ্গে সঙ্গে রেডি হয়ে বসে থাকে। তার মার এমন ধরনের কথা শুনে সই তার মার দিকে তাকিয়েছিল এবং এমন বিহেভিয়ার দেখে তার মাকে সে চিনতেই পারছিল না। অন্যদিকে শিনলিও মুভির টিকিট বাই করে এবং বাই করে সে ইউকে বলে তুমি কি আমার সাথে যাবে মুভি দেখতে, কিন্তু অন্যদিক থেকে ইউ তার কথায় সঙ্গে সঙ্গে মানা করে দেয়। সেই কারণে সে সইকেও জানায় যে তুমি আমার সাথে যাবে মুভি দেখতে, কিন্তু সইও তার কথায় মানা করে দেয় এবং বলে আজকে আমার মা এসছে সেই কারণে আমাকে তাকেই টাইম দিতে হবে। অন্যদিকে সই তার মাকে বলে আমাদের কথাবার্তা যদি সব শেষ হয়ে যায় তাহলে আমরা এবারে বাড়ি যেতে পারি, কিন্তু তখন সইর মা ইউকে বলে তোমার হাতে যদি টাইম থাকে চলো আমরা তাহলে হেঁটে আসি। তখন ইউ তার কথায় রাজি হয়ে যায়। এরপরে তারা যখন হাঁটতে থাকে তখন সইর মা সইকে দুটো টিকিট দেয় এবং বলে আমি তোমাদের দুজনের জন্য দুটো মুভির টিকিট রেখেছিলাম, মুভিটা খুব সুন্দর, তোমরা গিয়ে দেখো, আমি বাড়ি যাই। এবং তখন তার মা দুজনের হাত এক করতে চাচ্ছিল, কিন্তু তখনই ইউ তার হাতটাকে আটকে নেয় এবং বলে আমি একটা জলের বোতল কিনে আনি। এরপরে যখন মুভি শুরু হয় তখন সই শিয়ানকে সেই মুভির সম্পর্কে বলে এবং শিয়ান তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে মুভি দেখতে এসছো। তখন সই তার কথায় বলে আমি আমার মার সাথে দেখতে এসেছি। এইসব কথার মাঝখানে সই শিয়ানের সাথে ফ্লার্ট করতে শুরু করে। অন্যদিকে ইউ ও শিনলির সাথে কথা বলে, কথা বলতে বলতে ইউ জানতে পারে শিনলিও এই মুভি দেখতে এসছে এবং তখনই সে শিনলির টিকিট চেক করে এবং দেখতে পায় সে তার সামনেই বসে রয়েছে এবং সে যখন দেখে সে তার মোবাইল দিয়ে তাকে মেসেজ করছে তখন সে মুচকি হাসে। এরপরে যখন মুভি শেষ হয়ে যায় তখন সেখান থেকে সবাই উঠে চলে যায়। তখনই সই শিনলিকে দেখতে পারে এবং সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে, কারণ সে যদি তাকে ইউর সাথে দেখে ফেলে তাহলে সে ভুলভাল ভাবতে শুরু করবে এবং তখন সে ইউকে বলে যদি বাইরে বেরিয়ে আমার মার সাথে দেখা হয় তাহলে তুমি বলবে আমার দরকারি কাজ পড়ে গেছিল বলে আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি। এই কথা শোনার পরে সে বাইরে বেরিয়ে যায় এবং বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে তার সাথে শিনলির দেখা হয়। শিনলি তখন আশেপাশে দেখতে শুরু করে যে তার সাথে আর কোনো মেয়ে এসছে কিনা এবং সে যখন তাকে জিজ্ঞাসা করে তোমার সাথে আর কেউ এসছে কিনা তখন সে তাকে বলে না কেউ আসেনি। এই কথা শোনা মাত্রই শিনলি খুশি হয়ে যায় এবং তখন শিনলি তাকে জিজ্ঞাসা করে তুমি কি মুভি দেখতে গাড়ি নিয়ে এসছো। তখন ইউ তার কথায় বলে হ্যাঁ। সেই কারণে শিনলি তাকে বলে অনেক রাত হয়ে গেছে এবং আমিও গাড়ি নিয়ে আসিনি, তুমি কি আমাকে আমার বাড়ি অব্দি ছেড়ে দিয়ে আসবে। তার এই কথায় ইউ রাজি হয়ে যায়। পরে সে যখন গাড়িতে করে তার সাথে যাচ্ছিল সে বারবার ইউর সাথে কথা বলার চেষ্টা করছিল। তখনই তার হাতে একটা লিপস্টিক পরে এবং সে তাকে জিজ্ঞাসা করে তোমার কি গার্লফ্রেন্ড রয়েছে। তখন তার কথা ইউ বলে তোমার মনে হয় এটা আমার গার্লফ্রেন্ডের হতে পারে। তখন তার কথায় শিনলিও চুপ হয়ে যায়। অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পাই সে সেই বারে গিয়ে ড্রিঙ্ক করছিল। তখনই সেখানকার ওয়েটার তাকে বলে আপনি যার সাথে প্রতিদিন এসে ড্রিঙ্ক করেন সে ওখানে বসে রয়েছে। তখন গুয়ানজিংও তাকে দেখতে পায়। এরপরে গুয়ানজিং যখন তার কাছে আসছিল তখন তার কাছে একটা মেয়ে চলে আসে এবং মেয়েটি তাকে বলে তুমি কি আমার সাথে ড্রিঙ্ক করবে, কিন্তু সে তাকে মানা করে দেয় এবং বলে ওখানে আমার গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে, আমি যদি আপনার সাথে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে আমার গার্লফ্রেন্ড আমার উপর রাগ করবে। অন্যদিকে মেয়েটির সাথে কথা বলার জন্য ওয়াইরও রাগ হয় এবং রাগ করে সে সেখান থেকে চলে যায়। এরপরে গুয়ানজিং তাকে আটকানোর জন্য বাইরে আসে কিন্তু সে তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সই যখন বাড়ি ফিরছিল তখন তার মা তাকে কল করে এবং ইউ এর ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে আমার মুভি দেখাও শেষ হয়ে গেছে এবং আমি বাড়িও চলে এসেছি, আর ওর তাড়াতাড়ি কাজ ছিল বলে ও নিজের বাড়ি চলে গেছে। সে যখন এসব কথা তার মাকে বলছিল তখনই সে দেখতে পায় সামনে শিয়ান দাঁড়িয়ে রয়েছে। তাকে হঠাৎ দেখা মাত্রই সে চমকে ওঠে এবং ভাবতে থাকে সে শিয়ানকে কি জবাব দেবে, যে তার মা কোথায় এবং সে কার সাথে গেছিল সিনেমা দেখতে। এরপরে শিয়ান যখন কথা জিজ্ঞাসা করে তখন সই চাঁদ দেখিয়ে বলে আজকে চাঁদটা কতটা সুন্দর তাই না। এরপর যখন শিয়ান তার হাতটাকে ধরে নেয় তখন সই নিজে নিজেই মনে ভাবতে থাকে যে শিয়ানকে সে কিস করছে। সইকে সেই ভাবনা থেকে বার করার জন্য শিয়ান তাকে ডাকে এবং শিয়ান তাকে সেই ইন্টারভিউর সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সই তাকে বলে তুমি এত দূর থেকে এই কথা জিজ্ঞাসা করার জন্য এসছো। এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। এরপরে শিয়ান যখন তাকে ডাকে না তখন সে পেছন দিকে তাকায় এবং শিয়ান তখন রাগি রাগি মুখ করে তার কাছে আসতে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কার সাথে এসছো এবং মুভি কার সাথে দেখলে। তখন সই যখন তাকে বলে আমি মার সাথে দেখেছি তখন শিয়ানও তাকে জিজ্ঞাসা করে তাহলে তোমার মা কোথায়। এই কথা বলা মাত্রই ভাগ্যবশত তখনই সইকে তার মা কল করে এবং বলে আমি তোমার জন্য তোমার ঘরে ওয়েট করছি। এই কথা শোনা মাত্রই সে শিয়ানকে বলে আমার মা আমার জন্য ওয়েট করছে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা সইর ম্যাগাজিন দেখতে পারি যেখানে ফ্রন্ট পেজে সইর নাম এবং গুয়ানজিং এর সাথে ইন্টারভিউ ছিল এবং সবাই সেই ম্যাগাজিন সম্পর্কেই কথা বলছিল কারণ গুয়ানজিং কোনো মিডিয়াকেই ইন্টারভিউ দিত না। অন্যদিকে সবাই ডিরেক্টরকে কল করে সইর সাথে দেখা করতে চাইছিল এবং এখানে আমরা
শিয়ানকেও দেখতে পায় সেও সইয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য তার সাথে দেখা করতে চাইছিল। সেই কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি খোঁজ লাগাও সইয়ের এই উইকে ফাঁকা আছে কিনা, এবং তুমি আমার নাম তাকে করবে না, তুমি বলবে আমার একটা ফ্রেন্ড তার ইন্টারভিউ চায়। এরপরে সে যখন সইকে কল করে তখন সই তাকে বলে আমি এই উইকে একদমই ফাঁকা নেই, সেই কারণে আমি কি আমার কলিগকে ইন্টারভিউ নিতে পাঠিয়ে দেবো। তখন সেই কথায় অ্যাসিস্ট্যান্টও রাজি হয়ে যায়। এইসব দেখে লিংও খুব জেলাস ফিল করছিল। এরপরে সই যখন ডিরেক্টরের সাথে দেখা করতে যায় তখন ডিরেক্টর তাকে বলে যে তোমার ইন্টারভিউ নিতে চায় তুমি সবাইকেই তোমার ইন্টারভিউ দেবে, এবং সকালবেলা থেকে তোমার ইন্টারভিউ পাওয়ার জন্য আমাকে অনেক লোক কল করেছে। এইসব কথা শোনার পরে সই তো খুব খুশি হয়ে যায়। এরপরে সে বাইরে এসে তার বন্ধু নানকে বলে তুমি কি শিয়ানের একটা বন্ধুর ইন্টারভিউ নিতে পারবে। তখন সে তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে বলে ইন্টারভিউটা তোমার ছিল না। তখন সই তাকে বলে আমি এই উইকে একদমই ফাঁকা নেই, সেই কারণেই আমি তোমাকে পাঠাচ্ছি। এরপরে সই যখন শিয়ানের অ্যাসিস্ট্যান্টকে এইসব কথা বলছিল তখন শিয়ানও পেছন দিক থেকে তার এইসব কথা শুনতে পায়। এরপরে শিয়ান যখন তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে সই এই উইকে একদমই ফাঁকা নেই, সেই কারণে তার কলিগ ইন্টারভিউ দিতে আসছে। এরপরে শিয়ান একটা মিটিং অ্যারেঞ্জ করে যেখানে আগের কোম্পানির ব্যাপারেই কথা হচ্ছিল, এবং সবাই সেখানে খুব খুশি ছিল কারণ সেই কোম্পানিটা আগের থেকে ডেভেলপ করেছে। অন্যদিকে আমরা ইউকে দেখতে পারি যে সবারই ক্লাস নিচ্ছিল এবং সেখানে শিনলিও তার ক্লাস করতে এসেছিল। ইউ যখন হাঁটতে হাঁটতে সবারই দিকে নজর রাখছিল তখন সে দেখতে পায় শিনলি তার লেকচার না শুনে তার ছবি আঁকছে, কিন্তু ইউ তাকে ফুল ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপরে ইউ যখন ক্লাস নিয়ে সেখান থেকে বাইরে আসছিল তখন শিনলি তার কাছে গিয়ে বলে আপনি কি আমার সাথে আজকে ডিনারে যাবেন। তখন ইউ তাকে বলে এরপরে আমার অনেকগুলো ক্লাস রয়েছে, সেই কারণে আজকে আমি যেতে পারবো না। এরপরে সে তার বন্ধুর সাথে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তখন শিনলিও বুঝতে পারে হয়তো সে তাকে মিথ্যে কথা বলে সেখান থেকে চলে গেল। এরপরে শিনলি যখন লেকচার শেষ করে তার অফিসে আসে তখন সেখানে শিনলি না থাকায় লিং তাকে ধরে এবং তাকে অপমান করতে শুরু করে এবং তাকে বলে তুমি এতক্ষণ ধরে বাইরে বাইরে রয়েছো এবং এখানে সই সমস্ত কাজ একা একা করছিল। তখন পাশের থেকে একজন বলে ম্যাম সই একা একা কিছুই করেনি, ওই বেশিরভাগ কাজটা করেছে। তখন লিং তার কথাই বলে যখন সিনিয়ররা কথা বলে তখন জুনিয়রদের তার মধ্যে কথা বলতে নেই, এই কথা বলে তাকে সেখানে চুপ করিয়ে দেয়। এবং এরপরে লিং যখন সইর সম্পর্কে অপমান করতে শুরু করে তখন শিনলি চুপ না থেকে সে লিংকে বলে লেট করে আমি এসছি, আপনি আমাকে বলুন আপনি এর মধ্যে সইকে কেন টানছেন। এইসব বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হওয়ার পরে লিং সেখান থেকে চলে যায়। এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে তার নিজের কাজ করছিল এবং এরপরে সে সেই ইলেকট্রিক গাড়িটাকেও দেখতে যায় কারণ তার প্রজেক্ট এটার সাথেও জুড়ে ছিল। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে ওভার টাইম কাজ করছিল এবং নান তাকে তখন বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে যায়। এরপরে শিনলি তার আঙ্কেল অর্থাৎ শিয়ানকে এসএমএস করে বলে আমি আর এই কোম্পানিতে কাজ করতে চাই না, আমি এখান থেকে রিজাইন নিতে চাই। তখন শিয়ানও তাকে জিজ্ঞাসা করে কেন তোমার হঠাৎ কি হলো। শিনলি তখন তাকে বলে আমি এখানে এত কাজ করতে পারছি না, উল্টে আমার সিনিয়র সই কোথায় আছে আমি তাও জানি না। এই কথা শোনার পরে শিয়ানের তখন তার বোনের সম্পর্কে চিন্তা হওয়ার কথা, কিন্তু সে সেটা না ভেবে সে মনে মনে ভাবে যে সই এখন কোথায় রয়েছে। অন্যদিকে শিনলি ও ওয়াইয়ের একটা ভিডিও দেখতে পায় যেখানে সে একটি মেয়ের সাথে কথা বলছিল। এই ভিডিও দেখার পরে সে খুব জেলাস ফিল করে। তখনই সে সেই বাস্কেটবল গ্রাউন্ডে চলে যায় এবং তাকে বলে তোমার যদি এখন কোনো ক্লাস না থাকে তাহলে তুমি আমার সাথে ডিনার করতে যাবে। তখন ইউ তাকে বলে তোমার যদি কোনো কোশ্চেন করার থাকে তাহলে তুমি ক্লাসে বা এখানে করতে পারো, এর জন্য আলাদাভাবে ডিনার করতে যাওয়ার কি দরকার। তার এই কথা শোনার পরে শিনলি তাকে বলে আমি রিলেশনশিপ সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করতাম। তখন তার কথায় ইউ বলে আমার বয়স 30 বছর আর এটাই আমার মনে হয় তোমার অ্যান্সারের জন্য যথেষ্ট। এবং তখন সে শিনলির কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি যে কাজ করার পরে বাড়ি ফিরছিল এবং গাড়িতে যেতে যেতে কিছু ছবি তুলে সে শিয়ানকে পোস্ট করে এবং বলে আজকে আমি অনেক বিজি ছিলাম। তার কথা শুনে শিয়ানও মনে মনে ভাবে সে আজকে এমন কি কাজ করছিল যে এত বিজি ছিল। এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে এবং চ্যাট হয়ে যাওয়ার পরে শিয়ান সইয়ের সাথে কথা বলতে পেরে খুব খুশি হয়। পরের দিন সই যখন অফিসে আসে তখন তার আগেই সেখানে শিনলি চলে আসে, সেই কারণে সে শিনলিকে জিজ্ঞাসা করে তুমি এখানে বসে কি করছো। তখন শিনলি তাকে বলে আমি আগের কাজগুলো দেখে কিছু শিখতে চাইছি। তখন সই তাকে বোঝালে শিনলি তাকে বলে আমাকে লিংই এমন ভাবে কাজ শিখতে বললো। তখন তার কথায় সই বলে তুমি লিংয়ের কথা অনুযায়ী একদম চলবে না, তোমার যেটা মন চায় তুমি সেটাই করবে। অন্যদিকে আমরা নানকে দেখতে পারি যে অফিসে ইন্টারভিউ নিতে গেছে এবং সে ভুল করে অন্য লোকের ইন্টারভিউ নিতে শুরু করেছে। লোকটিও তখন তাকে বলে আপনি ভুল করে অন্য লোকের ইন্টারভিউ নিচ্ছেন। তখন নান তাকে বলে এটা কি করে সম্ভব, এবং যখন সে তার নাম জিজ্ঞাসা করে তখন সে বুঝতে পারে সে সত্যি অন্য লোকের ইন্টারভিউ নিতে শুরু করে দিয়েছিল। তখনই শিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে দেখতে পায় এবং তার কাছে ডাকে। তখন নানও ওই লোকটিকে সরি বলে সেখান থেকে চলে যায় এবং সে যখন শিয়ানের অ্যাসিস্ট্যান্টের কাছে যায় তখন সে তাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এরপরে নান তাকে তার বয়স জিজ্ঞাসা করে। তার বয়স শোনার
শোনার পরে নান বলে, আপনি গ্র্যাজুয়েশন করার সঙ্গে সঙ্গে বিজনেসে ঢুকে গেছেন। এরপরে তাদের দুজনের মধ্যে আলাপ পরিচিতি হওয়ার পরে ইন্টারভিউ শুরু হয়। অন্যদিকে আমরা সই এবং শিল্লিকে দেখতে পাই, যারা দুজনেই কাজ করছিল এবং শিল্লির ওভারটাইম হওয়ার আগেই তার কাজ শেষ হয়ে যায়। তখনই তার আঙ্কেল তাকে এসএমএস করে এবং বলে, আজকে তোমার কাজ কেমন চলছে? তখন শিল্লিও তার আঙ্কেলকে বলে, আজকে সই আমাকে অনেক হেল্প করেছে, এমনকি সে তার নিজের কাজ বন্ধ করে আমাকে হেল্প করছিল। আমি তো বেকারই তাকে বাজে ভাবছিলাম। এরপরে শিল্লি যখন বাড়ি চলে যায় তখন সই তার নিজের কাজ করতে শুরু করে। এরপরে কাজ করতে করতে সে যখন মোবাইলটাকে ধরে তখন তার কাছে শিয়ানের কল আসে এবং বলে, তুমি তোমার অফিসের নিচে আসো। সে যখন নিচে আসে সে তো শিয়ানকে দেখতে পায় না, উল্টে সেখানে একটা ডেলিভারি বয় দাঁড়িয়েছিল এবং সে সইকে কিছু খাবার দেয়। এখানে আমরা জানতে পারি ডেলিভারি বয়টা সইকে আগে থেকেই চিনতো এবং সে তাকে লাইক করার কারণে খাবারটিও তাকে ফ্রিতে দিয়ে দেয়। সই তাকে পয়সা দিতে চাইলেও সে কোনো টাকা পয়সা নিচ্ছিল না, উল্টে সে তাকে বলে, আপনি যদি কারোর জন্য অপেক্ষা করেন তাহলে আমিও আপনার এখানে দাঁড়িয়ে থাকতে পারি। তখনই সেখানে শিয়ান চলে আসে এবং শিয়ান সে ডেলিভারি বয়টাকে পয়সাও দিয়ে দেয় এবং পয়সাটা সে অ্যাকসেপ্টও করে নেয়, কারণ ডেলিভারি বয়টা বুঝতে পারে যে আগে থেকেই তার একটা বয়ফ্রেন্ড রয়েছে, সেই কারণে এখানে তার চান্স কোনো মতেই হবে না। এরপরে শিয়ান সইকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং ডেলিভারি বয়টাও সেখান থেকে চলে যায়। এরপরে তারা যখন গাড়ির দিকে যাচ্ছিল তখন সই খাবারটাকেই দেখছিল এবং দেখতে দেখতে সে শিয়ানের সাথে ধাক্কা খেয়ে যায়। সেই কারণে শিয়ান তার খুব কাছে আসে এবং সইয়ের মুখটাকেই দেখতে থাকে। এরপরে সই যখন পেছনের দিকে উঠতে যাচ্ছিল তখন শিয়ান তাকে বাধা দিয়ে দেয় এবং তাকে বলে, তুমি কি আমাকে ড্রাইভার ভেবেছো, তুমি নিজে পেছনে উঠছো? এবং তার এই কথা শোনার পরে সই তার গাড়ির সামনে উঠে বসে। আর এইসব কিছু দূর থেকে লিং দেখছিল। লিং তাদের এমন অবস্থায় দেখে সে তো অবাক হয়ে যায় এবং তারা যখন গাড়িতে একসাথে যাচ্ছিল তখন সইর খুব খিদে পেয়ে গেছিল, সেই কারণে সে বারবার খাবারের দিকে তাকাচ্ছিল এবং তাকে দেখার পরে শিয়ান তাকে বলে, আমরা এখন ডিনারই করতে যাচ্ছি। তার এই কথা শোনার পরে সই তো খুব খুশি হয়ে যায় এবং তাকে বলে, তুমি কি আমার পছন্দের মতন খাবার খাবে? তখন তার এই কথায় শিয়ানও রাজি হয়ে যায় এবং শিয়ান তার কাছে রেস্টুরেন্টের ঠিকানা চাইলে সই তাকে ঠিকানাও বলে দেয়। এরপরে সই যখন সেখানে খাবার খেতে শুরু করে শিয়ান কিছুই খাচ্ছিল না, সেই কারণে সই তাকে বলে, তোমারও কিছু খাওয়া উচিত। এবং এটা বলার পরে সে তার ছোটবেলার কথা বলতে শুরু করে। এরপরে সে যখন খাচ্ছিল তখন সে হঠাৎ করেই তার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পায় এবং দেখা মাত্রই সে শিয়ানকে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে সেখান থেকে উঠে চলে যায়। এরপরে তার এক্স বয়ফ্রেন্ড এবং তার বন্ধুরা শিয়ানদের পাশের টেবিলে এসেই বসে। এরপরে সেখানে বসে তারা সবাই শরীর সম্পর্কেই কথা বলতে শুরু করে আর এইগুলো পাশে বসে শিয়ানও শুনছিল এবং তার এইসব কথা শোনার পরে খুব রাগও হচ্ছিল। এরপরে জাও এবং তার বন্ধুরা যখন সেখান থেকে উঠে চলে যায় তখন লুকিয়ে লুকিয়ে সইও তাদের দেখছিল এবং তারা চলে যাওয়ার কারণে সে শিয়ানের কাছে এসে বসে এবং না খাওয়ার কারণে শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তোমার কি আদৌ খিদে পেয়েছে? তার কথায় যখন সই তাকে বলে, না আমার আর খিদে নেই, তখন শিয়ানও বুঝতে পারে যে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখার কারণে তার খিদেও চলে গেছে এবং তার এই কথা শোনার পরে শিয়ান সেখান থেকে উঠে গিয়ে তার জন্য পেমেন্টও করে দেয়। তার এমন বিহেভিয়ার দেখে সইরও খুব রাগ হয় এবং সে মনে মনে ভাবে সে আমার ফিলিংস একটুও বুঝতে পারে না। এরপরে শিয়ান যখন তাকে বাড়িতে ছাড়তে যাচ্ছিল তখন সই গাড়িতে যেতে যেতেই ঘুমিয়ে পড়ে এবং বাড়ির সামনে আসার পরে শিয়ান তাকে ডেকে দেয় এবং সে উঠে সেখান থেকে চলে যায়। পেটে খিদে থাকার কারণে বাড়িতে ঢোকার পরে সে ফ্রিজ খোলে এবং ফ্রিজ খোলার পরে সে কিছুই খাবার পায় না, সেই কারণে সে খাবারও অর্ডার দেয় এবং তার খাবার আসার আগে শিয়ান তাকে খাবার দিয়ে যায়। এরপরে সই যখন গেট খোলে তখন সে দেখতে পায় তার বাড়ির সামনে একটা টিফিন বক্স রাখা রয়েছে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই সে সইর বাড়ির সামনে দাঁড়িয়ে তার বাড়িটাকেই দেখছিল এবং তার গায়ের কোটেও ময়লা লেগেছিল। এখানে আমরা জানতে পারি সই রেস্টুরেন্টে যে খাবারটা খায়নি সেই খাবারটাই শিয়ান টিফিন বক্সে ভরে সইর গেটের সামনে রেখে দিয়ে এসছে এবং অন্যদিকে সই ও শিয়ানকে দেখার জন্য দৌড়ে দৌড়ে জানলার সামনে যায় এবং তখন সে দেখতে পায় শিয়ান তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এরপরে আবার সে টেবিলে বসে খুশি খুশি ভাবে তার খাবারটা খেতে শুরু করে এবং সে তার নিজের খাবারের ছবি তুলে সেটাও শিয়ানকে পাঠায় এবং এরপরে শিয়ান রাস্তায় দাঁড়িয়ে তার সাথে গল্প করতে শুরু করে। এরপরে সই যখন তার এক্স গার্লফ্রেন্ডের সম্বন্ধে জিজ্ঞাসা করে তখন শিয়ান সেই মেসেজটা ইগনোর করে যায় এবং তখন সই মনে মনে ভাবে হয়তো আমার এই মেসেজটা করা উচিত হয়নি। এরপরে কথা বলার পরে সই আবার তার খাবার খেতে শুরু করে। এর পরের দিন সই যখন তার নিজের অফিসে কাজ করছিল তখন লিং তার কাছে আসে এবং এক কাপ কফি দেয়। তার এমন বিহেভিয়ার দেখে সেখানে সবাই চমকে ওঠে এবং এমনকি লিং মিটিংয়েও খুব সুন্দর ব্যবহার করছিল এবং ডিরেক্টর লিংকে যে কাজই দিচ্ছিল না কেন সেটাই সে সইকে দিয়ে দিচ্ছিল। সইও তখন তাকে বলে, আমি এই উইকে খুব ব্যস্ত রয়েছে সেই কারণে আমিও এই কাজ করতে পারবো না। তাদের এই কথা শোনার পরে ডিরেক্টর সবাইকে জানায় যেহেতু লিং সই এই কাজগুলো করতে পারছে না সেই কারণে তাদের অ্যাসিস্ট্যান্টকেই এই কাজগুলো দেওয়া হোক। তার এই সিদ্ধান্ত শোনার পরে সেখানকার সবাই খুশি হয়ে যায় এবং সবাই বলে যাই হোক আমরাও একটা বড় প্রজেক্টে কাজ করতে পারবো। অন্যদিকে এত বড় প্রজেক্টের নাম শুনে শিনলি ডিরেক্টরের কথায় মানা করে দেয় এবং শিনলির এই সিদ্ধান্তে ডিরেক্টরও খুব খুশি হয়। অন্যদিকে ইউ যখন ক্লাস নিচ্ছিল তখন সে দেখতে পায় তার লেকচারের কেউ একটা
একটা ভিডিও বানাচ্ছে এবং এরপরে যখন তার ক্লাস নেওয়া শেষ হয়ে যায় তখন সে শিনলিকে কল করে এবং তাকে বলে তুমি যদি আমার ক্লাসে না আসতে পারো তাহলে তুমি কাউকে ভিডিও রেকর্ড করতেও পাঠিও না, কারণ এই কারণের জন্য বাকি স্টুডেন্টেরও ডিস্টার্ব হয়। তখন তার কথায় শিনলি বলে আসলে আমি আজকে খুব বিজি ছিলাম, সেই কারণে আমি যেতে পারিনি এবং আমি তোমার লেকচারটাও মিস করতে চাইছিলাম না। তখন তার কথা ইউ বলে আমার লেকচারটা এতটাও ইম্পর্টেন্ট না এবং যদি কোনো সময় তোমার অসুবিধা হয় তাহলে তুমি আমাকে পার্সোনাল কল করেও জিজ্ঞাসা করতে পারো। তার এমন কথা শোনার পরে শিনলিও খুব খুশি হয়ে যায় এবং অন্যদিকে আমরা দেখতে পারি সই শিয়ানের সাথে কথা বলছিল। তখন কথা বলতে বলতে সে শিয়ানকে বলে কালকে তুমি আমাকে ট্রিট দিয়েছিলে, আজকে আমি তোমাকে ট্রিট দেবো এবং খাবার খাবো আমার ইচ্ছাতেই। তখন তার সমস্ত কথাতে শিয়ান শুধু হুঁয়েরই রিপ্লাই দিচ্ছিল এবং তার এমন এত সাধারণ উত্তর শুনে সইরও খুব মাথা গরম হয়ে যাচ্ছিল এবং সে যখন তাকে অন্য কথা বলতে শুরু করে তখন তার কথায় শিয়ান বলে তোমার কি অন্য কোনো কাজ নেই? তার এমন কথা শোনার পরে সই তাকে বলে তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি। তার এই কথা শোনার পরে শিয়ানও খুব খুশি হয়ে যায়। এরপরে শিনলি তার স্ক্রিপ্ট লেখার পরে সেটা ডিরেক্টরকে দেখাতে যায়, কিন্তু ডিরেক্টরের তার কাজ পছন্দ না হয় সে বলে তাকে আবার স্ক্রিপ্ট লিখতে। এবং এর পরের সিনে আমরা দেখতে পাই শিনলি এবং সই একসাথে গাড়িতে করে যাচ্ছিল এবং গাড়িতে যেতে যেতে সে প্রফেসর ইউ এবং শিনলির ব্যাপারে কথা বলছিল। সে শিয়ানকে বলে শিনলি প্রতিদিন প্রফেসর ইউ এর লেকচার শুনতে যায় এবং সই যখন একটু বেশি প্রফেসর ইউ এর তারিফ করতে শুরু করে তখন শিয়ান রেগে গিয়ে তার গাড়িটা ঘুরিয়ে তার নিজের বাড়িতে নিয়ে আসে তার অ্যাওয়ার্ড গুলো দেখানোর জন্য এবং তার এমন বিহেভিয়ার দেখে সইও বুঝতে পারে সে অত্যাধিক পরিমাণে প্রফেসর ইউ এর তারিফ করছিল বলে শিয়ান জেলাস ফিল করছিল। এরপরে শিয়ান তার আরো পাওয়া মেডেল গুলো নিয়ে আসে এবং তাকে দেখায়। তখন সই তার বিষয়ে জিজ্ঞাসা করলে শিয়ান তাকে তার পুরো স্ট্রাগলের সম্পর্কে বলে এবং শিয়ানের এইসব কথা শুনে সই বলে তুমি তো খুব ট্যালেন্টেড একটা মানুষ এবং আমার কাছে তুমি বেস্ট পার্সন। তার এই কথা শোনার পরে শিয়ান তাকে বলে তাহলে তুমি আমাকে এটার জন্য একটা অ্যাওয়ার্ড দিতে পারো এবং তার এই কথা বলার পরে সে শিয়ানের খুব কাছে যায় এবং তাকে কিস করে ফেলে। কিস করার পরে সে যখন পেছনে সরে আসে তখন শিয়ান তার হাত দিয়ে আবার তাকে কাছে টেনে নেয় এবং তখনই তার কাছে একটা ফোন কল আসে এবং সইও তার নিজের জ্ঞানে ফিরে আসে এবং সে তাকে বোঝায় আমার এইসব করা একদম উচিত না, আমাকে এইবারে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। এবং অন্যদিকে শিয়ানকে কল করে তারা একটি মিটিং এর সম্পর্কে বলে। তখন শিয়ান তাদের জানায় এমন ছোট ছোট কারণে আমাকে কখনোই হুটহাট করে কল করবে না। এরপরে তার কলে কথা বলার পরে সে যখন সইয়ের কাছে যায় এবং তাকে নিজের দিকে ঘোরায় শিয়ান তখন তাকে কিস করতেই যাচ্ছিল কিন্তু সই সেখানে লজ্জা পেয়ে পালিয়ে চলে যায় এবং তার এমন বিহেভিয়ার দেখে শিয়ানও মুচকে হাসে। এর পরের সিনে শিয়ান বিজনেস ট্রিপে যাচ্ছিল। সে যখন যাচ্ছিল তখন সে সইকেও দেখতে পায় এবং সে তার লাগেজ নিয়ে সইয়ের কাছে চলে যায়। এরপরে শিয়ান যখন সইয়ের লাগেজ নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সইও তার পেছন পেছন দৌড়াতে শুরু করে। এরপরে তারা যখন ল্যান্ড করে গাড়িতে করে যাচ্ছিল তখন তারা একে অপরের সাথে এক ফোঁটাও কথা বলছিল না। তখনই সইয়ের কাছে ওয়াইয়ের কল আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় আছে। তখন সে ওয়াইকে জানায় আমি একটা বিজনেস ট্রিপে এসেছি এবং কার সাথে এসেছি সেটাও তাকে জানায়। এরপরে ওয়াই যখন সইকে কিছু টিপস দিতে শুরু করে তখনই সই তার কলটাকে কেটে দেয়। অন্যদিকে শিয়ানকে ইউও কল করে এবং সে যখন তাকে কাজের কথা জিজ্ঞাসা করে তখন শিয়ান তাকে বলে আজকে আমি একটা রিপোর্টারের সাথে বিজনেস ট্রিপে এসেছি এবং সে আমার পাশেই বসে রয়েছে। সে সইর নাম বলার পরে ইউর ফোনটাও কেটে দেয়। এরপরে তারা যখন হোটেলে পৌঁছে যায় তখন শিয়ান গাড়ি থেকে নেমে যায় কিন্তু সই গাড়ি থেকে না নেমে সে ড্রাইভারকে বলে এইটা আমার হোটেল না, আপনি কি আমার হোটেলে আমাকে ছেড়ে দিয়ে আসতে পারবেন? তখন শিয়ান তার কথায় বলে আমি তোমার জন্য হোটেলে রুম বুক করেছি, তুমি এই হোটেলেই নামবে। তখন তার কথায় সইও নেমে যায় এবং সই যখন জানতে পারে তারা একসাথেই থাকবে তখন সই অবাক হয়ে তার দিকেই তাকিয়ে থাকে এবং অন্যদিকে শিয়ান মুচকি হেসে সেখান থেকে চলে যায়। এরপরে তারা যখন লিফটে করে ওপরে উঠছিল তখন সই মনে মনে ভাবছিল আমি যদি শিয়ানকে তখন না বলতাম তাহলে সে আমার সাথে কি করতো এবং আমি কি ওকে হ্যাঁ বলে কোনো দোষ করেছি। এইসব ভাবতে ভাবতে তারা ওপরে উঠে যায় এবং নিজেদের ঘরের সামনেও চলে আসে। তখন সই মনে মনে ভাবতে থাকে আমি আর শিয়ান হয়তো একই রুমে একসাথেই থাকবো। এইটা ভেবেই সে কিছু বলতে যাচ্ছিল তখনই সে দেখতে পায় শিয়ানের ঘরের জন্য একটা ওয়াচম্যান আলাদা চাবি এনেছে। তখন সই এটা দেখে পুরো ব্যাপারটাই বুঝতে পারে এবং শিয়ান যখন তার চাবিটা তার হাতে দিয়ে দেয় তখন সইও তাড়াতাড়ি ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপরে ঘরে ঢোকার পরে সে ওয়াইকে কল করে এবং বলে তুমি ওই টাইমে আমাকে কেন কল করেছিলে? আমি তখন শিয়ানের সাথেই গাড়িতে করে যাচ্ছিলাম এবং তোমার সমস্ত কথা সে শুনে নিয়েছে। তখন তার কথায় ওয়াই বলে তাহলে তো খুব ভালোই হয়েছে। এবং যখন সই ওয়াইকে বলে আমি আর শিয়ান একই হোটেলে রয়েছি তখন ওয়াই মনে মনে ভাবে যে হয়তো তারা একই রুমেই রয়েছে, কিন্তু তখনই সই তাকে বলে দেয় আমরা একই রুমে নেই বরঞ্চ আমরা পাশাপাশি রুমেই রয়েছি। অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই যার কাছে একটি পার্সেল এসেছিল এবং পার্সেলের মধ্যে তার ফেভারিট অ্যালবামটাই রাখা ছিল। তখন সে মনে মনে ভাবে এই অ্যালবামটা কি আমাকে পাঠাতে পারে, কিন্তু এখানে আমরা জানতে পারি এই অ্যালবামটা শিয়ানলি ছাড়া আর কেউই তাকে পাঠায়নি। এর পরের সিনে সই যখন রাত্রিবেলা বসে শিয়ানকে মেসেজ করে তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার কালকের কাজের শিডিউলটা আমাকে পাঠাতে পারবে? সে তার কথা শোনা মাত্রই তার কাজের
শিডিউলটা সইকে পাঠিয়ে দেয় এবং তার কাজের শিডিউল সই দেখার পরে তাকে বলে তুমি কি কালকে আমার সাথে এক জায়গায় যেতে চাইবে, কারণ আমি কয়েকটা জিনিস দেখতে চাই। তখন তার কথা শুনে শিয়ানও রাজি হয়ে যায় এবং অন্যদিকে আমরা দেখতে পারি প্রফেসর ইউ গুয়ানজিংকে তার সাথে ড্রিঙ্ক করার জন্য ডেকেছে। তারা যখন একসাথে ড্রিঙ্ক করছিল তখন সে ইউকে বলে তুমি আমাকে এখানে কোন কাজের জন্য ডেকেছো। তখন ইউ তাকে বলে আমি একটা মেয়েকে হার্ট না করে কি করে রিজেক্ট করতে পারি। তখন তার কথায় গুয়ানজিং বলে যদি তোমার ওর প্রতি ফিলিংস না থাকে তাহলে তুমি ওকে মুখের ওপরই না করতে পারবে। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখন গুয়ানজিং ওয়াইকে দেখতে পায় এবং তখনই সে ইউকে বলে কিছু কিছু সময় ফিলিংস ওয়ান সাইডও হয় এবং সে তাকে বলে তোমার এখন ক্লাস আছে না, তোমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। এবং তার যখন ক্লাসের কথা মনে পড়ে যায় তখন সে সেখান থেকে চলে যায়। এরপরে যখন ওয়াই অত্যাধিক ড্রিঙ্ক করে বাইরে বেরোয় তখন তার পেছন পেছন গুয়ানজিংও তার সাথে যাচ্ছিল এবং ওয়াই যেহেতু চলতে পারছিল না সেহেতু গুয়ানজিংই তাকে তার কাঁধে তুলে তাকে তার বাড়িতে দিয়ে আসে এবং ওয়াই ঘুম থেকে উঠে দেখতে পায় রুম সার্ভিস ওয়ালারাও তার ঘরে ঢুকে গেছে এবং তখন তারা ওয়াইকে কিছু খাবার দেয় এবং ড্রেস দিয়ে বলে এইগুলো আমাদের গুয়ানজিং আপনাকে দিতে বলেছে। এরপরে ওয়াই যখন ঘরে এসে ব্যাগ খুলে সেই কালো রঙের ড্রেসটাকে দেখতে পায় তখন তার সেই দিনের রাত্রের কথা মনে পড়ে যায় যেই দিন সে এবং গুয়ানজিং একসাথেই ছিল এবং ওয়াইয়ের সেই কালো রঙের ড্রেসটাকে দেখে গুয়ানজিং তাকে বলে যে তোমাকে কালো রঙের ড্রেসে খুব সুন্দর দেখতে লাগে। অন্যদিকে সই এবং শিয়ান দুজনেই সকালবেলাতে উঠে নিজেদের কাজ করতে বসে এবং কাজ করে দুজনেই একসাথেই রুমের বাইরে বেরোয়। এরপরে তারা একসাথে কিছু জায়গা ঘুরতে যায় এবং সেই জায়গাগুলোর সম্পর্কে যখন সই শিয়ানকে ডিটেলসে বলছিল তখন শিয়ান তাকে বলে তুমি হয়তো সারা রাত্রি এইসব বিষয় নিয়ে রিসার্চ করেছো। তখন তার কথায় সই বলে একটা জার্নালিস্ট হয়ে আমাকে সমস্ত বিষয়ে খোঁজ খবর রাখা উচিত। তারা যখন এইসব বিষয়ে কথা বলতে বলতে হাঁটছিল তখনই সই পা মুচকে পড়ে যাচ্ছিল এবং তখনই শিয়ান তাকে ধরে নেয়। এরপরে শিয়ান সইয়ের হাত ধরে চলতে শুরু করে এবং তখনই সইও তার হাতটাকে ধরে নেয়। সইয়ের হাত ধরার কারণে শিয়ানও খুব খুশি হয়। এরপরে তারা যখন এইভাবেই রাস্তা দিয়ে হাঁটছিল তখনই তাদের কাছে একটি ফটোগ্রাফার আসে এবং ফটো তোলানোর জন্য তাদের মানিয়ে নেয়। এরপরে ফটো তোলার সময় যখন তারা একটু দূরে দূরে দাঁড়িয়েছিল তখন ফটোগ্রাফার তাদের কাছে আসতে বলে এবং হাসতে বলে। তার কথা শুনে শিয়ানও হেসে পোজ দেয় এবং তখন তাকে দেখে সইও হেসে ফেলে। এরপরে ফটো তোলার পরে ফটোগ্রাফার যখন তাদের ফটোটা দেখায় তখন আমরা দেখতে পারি তাদের কাপল ফটোটা খুব সুন্দর এসছে এবং এই ছবিটি আপনাদের কেমন লাগলো আপনারাও কমেন্ট করে জানাবেন। এরপরে তারা যখন অন্য কিছু দেখছিল তখনই তারা দেখতে পায় কিছু লাকি স্টিক রাখা রয়েছে এবং যখন তারা তার সামনে যায় তখন শিয়ান সেইগুলোর মধ্যে একটা বক্স উঠিয়ে সইকে দেয় এবং বলে তুমি এইটার মধ্যে একটা স্টিক চুজ করো। এবং সই যখন একটা স্টিক চুজ করে তখন সে সেইটার মানে বুঝতে পারছিল না বলে সে একজনের কাছে যায় এবং তিনি সেই স্টিকটা দেখার পরে সইকে বলে এই স্টিকটা আপনার জন্য খুবই লাকি এবং এই স্টিকটা আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনার প্রথম ভালোবাসা আপনাকে ধোঁকা দিয়ে ছেড়ে চলে যাবে এবং দ্বিতীয় ভালোবাসা আপনি যখন আপনার কাছে পাবেন তখন সে সারা জীবন আপনাকে ভালোবেসে যাবে এবং তাকে হয়তো আপনি পেয়েও গেছেন। তখন তার এইসব কথা শুনে শিয়ান মনে মনে ভাবে আমি কি সত্যি সইকে ভালোবাসতে শুরু করে দিয়েছি, কিন্তু আমি তো সেটা মনে বুঝতেই পারলাম না। অন্যদিকে সইও মনে মনে ভাবে হয়তো শিয়ানই আমাকে ভালোবাসতে শুরু করেছে। এইসব ভেবেই তারা সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। এরপরে তারা যখন একটু সামনে যায় তখন সই আবার পা মুচকে পড়ে যাচ্ছিল এবং শিয়ান তাকে তখনই ধরে নেয় এবং বলে ঠিক করে দেখে শুনে চলো। তখনই সই তার হাত থেকে ধরে নেয় এবং বলে এবারে তোমার আর কোনো চিন্তাই হবে না। এরপরে তারা সেখানে একসাথেই ঘুরতে শুরু করে এবং ঘোরার পরে তারা একসাথে একটি রেস্টুরেন্টে খাবারও খেতে যায়। তারা যখন একসাথে বসে খাচ্ছিল তখন সইকে শিনলি এসএমএস করে এবং বলে তুমি বাড়িতে কবে আসবে, কারণ এখানে সমস্ত কাজ আমাকেই একাই করতে হচ্ছে এবং কিছু কাজে তোমার হেল্প লাগবে। কিন্তু সই তাকে কোনো হেল্প না করে উল্টে আরো বেশি কাজ দিয়ে দেয়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি তাকেও শিনলি এসএমএস করে এবং বলে আপনি যেখানে ঘুরতে গেছেন সেখান থেকে আমার জন্য কিছু জিনিস কিনে আনবে। তখন শিয়ানের মোবাইল ঘাটা থেকে সই তাকে বলে তুমি মোবাইল না ঘেটে খাবারের দিকে নজর দাও। তখন তার কথায় শিয়ান তাকে বলে আমাকে শিনলি এসএমএস করছিল এবং তখন সই তার কাছে জানতে চাইছে শিনলি তাকে কি বলছে। তখন শিয়ান তাকে বলে শিনলি এখান থেকে তার জন্য কিছু জিনিস কিনে নিয়ে যেতে বলছে। এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে সই শিয়ানকে বলে তুমি সবারই থেকে ডিফারেন্ট। তখন তার কথায় শিয়ান তাকে জিজ্ঞাসা করে আমি সত্যি সবারই থেকে ডিফারেন্ট। তার এই কথা শোনার পরে সই কথায় কথায় বলে দেয় হ্যাঁ, কারণ তুমি জীবনে সবকিছু ভালো জিনিসই চুজ করো, যেমনটা তুমি আমাকে চুজ করেছো। তার এই কথা বলা মাত্রই সই শিয়ানের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে শিয়ানও তার দিকে তাকিয়ে থাকে। তখন সই তার কথা ঘোরাতে গেলেও শিয়ান তার কথা ঘোরায় না, উল্টে সে বলে হ্যাঁ তুমি হয়তো ঠিকই বলেছো। অন্যদিকে শিনলি কাজ করতে করতে বোর হয়ে যাওয়ার কারণে সে ইউকে মেসেজ করে এবং কথা বলতে বলতে সে ইউকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে ডিনার করতে যাবে, কিন্তু ইউ উল্টো দিক থেকে তার কথায় মানা করে দেয়। তখন শিনলি তার কথায় জিজ্ঞাসা করে কেন, তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সাথে ডিনার করতে যাবে। শিনলি এত মেসেজ করছে বলে ইউ উল্টো দিক থেকে ভয়েস মেসেজ করে তাকে বলে তোমাকে যদি এই কোম্পানি বেশি কাজ না দেয় তাহলে তুমি কোম্পানি থেকে রিজাইন নিয়ে নাও। এবং বাড়িতে এসে সই শিয়ানকে বলে আজকে আমার সাথে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে শিয়ান তার কথায় শুধু মাথা নাড়ে
এবং সই সেখান থেকে চলে যায় এবং যেতে যেতে সে মনে মনে ভাবে শিয়ান আমার কথায় কোনো জবাব না দিয়ে শুধু মাথা কেন নাড়লো। এবং যখন সে চাবি দিয়ে দরজা খুলতেই যাচ্ছিল তখন তার কাছে শিয়ান আসে এবং সে কিছু তখন বলতেই যাচ্ছিল তখনই তার কাছে ফোন কল চলে আসে এবং ফোন কল শোনার পরে সই তার ঘরে চলে যায় এবং অন্যদিকে শিয়ানও তার ঘরে চলে যায় এবং সে যখন ঘরে গিয়ে বসে তখন সে এবং সই যে ছবিটা তুলেছিল সেই ছবিটাও তার কাছে চলে আসে এবং সেই ছবিগুলো দেখার পরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিজের ডিপিতে লাগিয়ে দেয় এবং রাত্রেবেলা দুজন দুজনকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। এরপরে সকালবেলাতে তারা একসাথেই ঘরের বাইরে বেরোয় কারণ তাদের দুজনেরই সেম কোম্পানির সাথেই মিটিং ছিল। এরপরে তারা মিস্টার চ্যাং এর সাথে দেখা করে এবং শিয়ান থেকে সে ব্যাটারির সম্পর্কে বলতে শুরু করে কিন্তু মিস্টার চ্যাং তাদের ব্যাটারির যে দোষ আছে সেটা স্বীকারই করছিল না। তখন শিয়ান সইকে বলে গাড়িতে তুমিই ছিলে তাহলে তুমিই তাকে ভালোভাবে বোঝাতে পারবে, কিন্তু সই যখন তাকে ব্যাটারির সম্পর্কে বলে তখনও সে কিছুই স্বীকার করে না। উল্টে সে বলে আমরা যদি তোমাদের কোম্পানিতে ইনভেস্ট না করি তাহলে তোমাদেরই ক্ষতি হবে। এই কথা শোনার পরে সইরও এই কথাগুলো সহ্য হচ্ছিল না এবং তারা সেখান থেকে যখন চলে যাচ্ছিল সই তখন তাকে বলে আপনারা যদি শিয়ানের কোম্পানিতে কোনো টাকা ইনভেস্ট না করে তাহলেও শিয়ানের কোম্পানির কোনো ফারাক পড়বে না। এই কথাটা শোনার পর শিয়ানও খুব খুশি হয় এবং গাড়িতে যখন তারা একসাথে যাচ্ছিল তখন সে সইয়ের সাথে কোনো কথাই বলছিল না। সেই কারণে সই মনে মনে ভাবে আমি যে কথাগুলো মিস্টার চ্যানকে বললাম তার জন্য কি শিয়ান আমার উপর রেগে রয়েছে। তখনই শিয়ান তার ড্রাইভারকে বলে তুমি সামনের রেস্টুরেন্টে গাড়িটাকে দাঁড় করাও। এরপরে তারা যখন একসঙ্গে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল তখন সই শিয়ানকে জিজ্ঞাসা করে আমি মিস্টার চ্যাংকে যে কথাগুলো বললাম তার জন্য কি তুমি আমার উপর রেগে রয়েছো, আমার জন্য কি তোমার কোম্পানির কোনো ক্ষতি হবে। তখন শিয়ান তাকে বলে আমার যদি ক্ষতিও হয় তাহলে আমি সেই ক্ষতিটাকেও মেনে নেব, কিন্তু আমি সেই ব্যাটারির জন্য এতগুলো মানুষের অ্যাক্সিডেন্টটা মানতে পারবো না। এই কথা শোনার পরে সইও খুব খুশি হয়ে যায় এবং এরপরে তারা খাবার খেয়ে বাইরে গিয়ে ওয়েট করে গাড়ির জন্য, কিন্তু তারা দাঁড়িয়ে থাকে কিন্তু সেখানে কোনো গাড়ি আসছিল না। সেই কারণে সই একটা ক্যাব বুক করতেই যাচ্ছিল তখন শিয়ান থেকে মানা করে দেয় এবং বলে বরঞ্চ চলো আমরা হাঁটতে হাঁটতেই এখান থেকে যাই। তখন সই তার কথায় চমকে ওঠে এবং বলে কিন্তু বাড়ি তো এখান থেকে অনেক দূর, কিন্তু শিয়ান তার কোনো কথা না শুনেই হাঁটতে শুরু করে এবং এখানে আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটা কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।